আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি লুৎফুল। ভালো আছি, কিন্তু সকাল থেকে আমার কিবোর্ডে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি টাইপ করতে সমস্যা হচ্ছে। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, টাইমও পাই না এটা কি হয়েছে দেখার জন্য। তো দেখি ক্লাস কতটুকু নেওয়া যায়। আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি টাইপ করি ads.google.com, এখান থেকেও আমরা শুরু করতে পারি। অথবা আমাদের যে ইয়ে গুগলের যে অ্যাপস গুলো আছে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে গুগল অ্যাডস, ঠিক আছে, এখান থেকেও যাওয়া যায়। দুটো একই রকম আসে। আপনারা চাইলে যে মেনু বার আছে সেখান থেকেও নিতে পারেন, গুগল অ্যাপস থেকে, অথবা ব্রাউজারে টাইপ করলে ads.google.com লিখে সার্চ করলেও আমরা এখানে পেয়ে যাব। তা আমাদেরকে এখান থেকে স্টার্ট নাও করতে হবে। তো গুগল অ্যাডসে আগে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিন্তু এখন ওরা আপডেট এনেছে। আপডেটের জন্য ওরা কি বলে যে প্রথমেই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার কথা বলে। ঠিক আছে, আর ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাদের ওই যে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার কথা বলবে। তো গুগল অ্যাডস ইয়ে ক্যাম্পেইন করতে গেলে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগে, আর ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা অ্যাড করে দেন কাজটা করতে হয়। তো এটা কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না। তো আমরা হচ্ছে এখান থেকে একবার ব্যাক করে ট্রাই করে দেখি। এখানে আগে একটা অপশন আসতো আসতো যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, একটা অপশন আসতো, এখন এই অপশনটা আর আসে না। ঠিক আছে, তো ক্যাম্পেইনটা আমরা করতেই হবে। তো এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইনে যাব। তো এখানে দেখেন কি কি করতে হচ্ছে, যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন গুলো কোথায় হয়? গুগল অ্যাডস ক্যাম্পেইন হয় বিভিন্ন ওয়েবসাইটে। আমরা যে অ্যাড গুলো দেখি, বা গুগলের মধ্যে যেই অ্যাড গুলো দেখি, বা ইউটিউবে যেই অ্যাড গুলো দেখি, এগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা সরাসরি একটা ক্যাম্পেইনে চলে গিয়েছি। এখানে আমাদেরকে শুরুতে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, যে ইউ উইল গেট সাজেশনস বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড। তো ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে একটা ক্যাম্পেইন করতে পারি। তো বিজনেস নেম চাচ্ছে, তো আমি একটা নাম দিয়ে দিই। একটা ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টের বিজনেস নেম দিচ্ছি। তারপর এখানে বলছে যে হোয়াট শুড পিপল ডু আফটার ক্লিকিং ইউর অ্যাড। আমাদের যে অ্যাডটা আমরা ইয়ে করব, রান করাবো, ওই অ্যাডে ক্লিক করে পিপলরা কোথায় যাবে? তো নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে যাবে, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিব। তো এখানে আমাদেরকে কি বলছে, যে এন্টার এ ওয়েব পেজ ইউআরএল। তো আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। আর আপনারা চাইলে মানে ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে যাওয়া যায়, অথবা আপনি টাইপ করেও লিখতে পারেন।
তো এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব, ওয়েব পেজের ইউআরএলটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা নেক্সট করব। তো আমাদের ইউআরএলটা হচ্ছে রিভিউ করছে, একটু ওয়েট করব আমরা। তো এখানে এসে আমাদেরকে বলছে যে অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ। তো এখানে আমরা কি করতে পারি, ইউটিউব চ্যানেলটাকে লিংক করে দিতে পারি। ঠিক আছে, ইউটিউব চ্যানেলও লিংক করে দিতে পারি, অথবা সরাসরি আমরা ওয়েবসাইটেও হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা করতে পারি। তো আমরা এখান থেকে স্কিপ করে নেই, আমি ওয়েবসাইটের ইউআরএল দিতে চাচ্ছি না, তো আমি এখান থেকে নেক্সট করতে পারি অথবা স্কিপ করতে পারি এই স্টেপটা। তো আমি নেক্সট করে দেখি। এরপর এখানে আমাদেরকে বলছে যে চুজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। আমরা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম না, ফেসবুকের ক্যাম্পেইন বা হচ্ছে বুস্টিং এর সময় আমাদেরকে শুরুতে কি করতে হয়, একটা গোল বা একটা অবজেক্টিভ হচ্ছে সিলেক্ট করতে হয়, তাই না? আপনাদের মনে আছে কি না? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে একদম শুরুতে কি করতে হয়, একটা গোল নির্ধারণ করতে হয়। তো এখানেও তাই বলছে যে আমাদেরকে কি করতে বলছে, যে চুজ এ গোল, একটা গোল আমাদেরকে চয়েস করতে বলছে বা সিলেক্ট করতে বলছে। তা আপনার বা আপনার ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি, এই ক্যাম্পেইনের মাধ্যমে সে অ্যাকচুয়ালি কি চাইছে, সেটার উপর নির্ভর করে আপনি হচ্ছে গোলটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো দেখেন এখানে কিছু গোল দেওয়া আছে, যেমন পারচেস, যেমন এখানে সামওয়ান বাইস এ প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে, এখানে দাও, আমাকে দাও, কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আপনি সেল করতে চাইছেন, সেক্ষেত্রে পারচেস দিতে পারেন। তো আপনি এখান থেকে লিড জেনারেশন করতে চাইছেন, তো সেক্ষেত্রে লিড জেনারেশন দিতে পারেন। কোনো ফোন কল চাইছেন, যে আপনার পটেনশিয়াল যে কাস্টমাররা আছে এরা আপনাকে ফোন করবে, সেটা যদি আপনার উদ্দেশ্য হয়, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। আপনি যদি আপনার পেজের ভিউজ বাড়াতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন। আর আপনি আপনার যে বিজনেস আছে সেটার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস দিতে পারেন। এখানে আরো অপশন আছে, যেমন কোনো একটা অ্যাপ প্রমোশন করতে চাইলে বা হচ্ছে এখানে আরো অপশন আছে দেখেন, এগুলো যদি উদ্দেশ্য হয়ে থাকে তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা যে কোনোটাই দিতে পারি, তো ধরুন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি, তো সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে গোলটা আমরা নির্ধারণ করে নিচে চলে যাব, এখান থেকে নেক্সট করে দেব। তো এখানে এসে আমাদেরকে বলছে যে চুজ এ ক্যাম্পেইন টাইপ, যে কি টাইপের ক্যাম্পেইনটা হবে, এটা কি কোনো ভিডিও ক্যাম্পেইন হবে, মানে কোনো একটা ভিডিও দিয়ে আপনি অ্যাডটা করবেন, তো সেক্ষেত্রে কি হবে, রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সনস, মানে ইউটিউবে ভিউজ বাড়াতে চাচ্ছেন কিনা আপনি, অথবা আরো কি কি আছে, ডিসপ্লে আছে, সার্চ আছে, এরকম সি মোড়ে গেলে আমরা আরো অপশন পাবো। ঠিক আছে, তো আপনার যেটা আহ, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো ধরুন আমি এখানে ডিসপ্লে অ্যাড করতে চাইছি, তো আমি ডিসপ্লে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। এটা আমার এখন দরকার, যাও লেখা কমপ্লিট করো, যাও। ম্যাথ লিখেছো, একটু ম্যাথটা লিখো, বাবাকে বলো 1 2টা লিখো, যাও লিখে আসো, তারপর আমি তোমাকে দিব বলেছি, যাও। এরপর হচ্ছে ক্যাম্পেইন সেটিংসে আমরা আসলাম। সেটিংসে এসে আমাদেরকে এই যে লোকেশন টার্গেট করতে হবে, ল্যাঙ্গুয়েজ টার্গেট করতে হবে, এরপর আরো আছে, আমরা মোর সেটিংসে একটু পরে যাচ্ছি। তো শুরুতে আসি হচ্ছে লোকেশন। তো এখন আপনার ক্লায়েন্টের চাহিদা মোতাবেক সে যদি হচ্ছে ইউএসএ তে শুধুমাত্র ক্যাম্পেইনটা করতে চায়, সেক্ষেত্রে আমরা লোকেশন ইউএসএ দিতে পারি, বা হোয়াট এভার যেটা সে চাইছে সেখানেই হচ্ছে আমরা এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিব। তো এখানে লোকেশন অপশন আছে, আচ্ছা এটাই দিব, প্রেজেন্স অর ইন্টারেস্ট যেটা, এটাই দিব।
তো এখান থেকে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ আছে, অথবা এন্টার অ্যানাদার লোকেশন। তো আমি অ্যানাদার লোকেশনে যাব, এখান থেকে লোকেশনটাকে টাইপ করব। তো আমরা যে ওয়েবসাইটটার হচ্ছে আজকে গুগল অ্যাড ক্যাম্পেইন করা দেখছি, সেটা হচ্ছে ইউএসএ বেসড একটা ওয়েবসাইট। এর অডিয়েন্স হচ্ছে ইউএস এর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি আছে, এটা সিলেক্ট করি। মাল্টিপল লোকেশনও কিন্তু সেট করা যায়। ঠিক আছে, ধরুন এখন আমি চাইছি কি ইউকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইউকে টাইপ করে নিতে পারি, যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ইউনাইটেড কিংডমও সিলেক্ট করতে পারি, মাল্টিপল লোকেশন দেয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে আপাতত ইউনাইটেড স্টেটসটা দিব। এরপর এখান থেকে আর আহ, এখানে কাজ নাই, এটাই অন থাকবে, প্রেজেন্স অর ইন্টারেস্ট যেটা, এটা অন রাখবো। এরপর ল্যাঙ্গুয়েজ, যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার স্পিক। আপনার কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন ইউএসএ তো হচ্ছে কি একটা কসমোপলিটন কান্ট্রি না, এখানে হচ্ছে বহুজাতিক মানে বহু ভাষাভাষীর লোকেরা হচ্ছে বসবাস করে। তো আপনার ক্লায়েন্ট চাইছে যে ইউএস এর তে বসবাসকারী চাইনিজ ভাষায় যারা কথা বলে তাদেরকে হচ্ছে টার্গেট করতে চাইছে। ঠিক আছে, বা হচ্ছে ওখানে আহ, যারা আছে, যারা হচ্ছে কি বলে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে বা জার্মানি বলছে বা ইটালিয়ান বলছে, এরকম হচ্ছে সে টার্গেট করতে চাইছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের বায়ার বলছে যে ইংলিশটা সিলেক্ট করতে, তো আমরা ইংলিশটাই রাখলাম। এরপর আমরা মোর সেটিংসে যাব। এখানে শুরুতে আসি হচ্ছে অ্যাড রোটেশন। তো অ্যাড রোটেশনে কি আছে, এখানে পেন টুলটা আমরা ইউজ করলে দেখতে পাবো এখানে কিছু অপশন আছে। দুটো অপশন ওপেন আছে, যেমন অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, আরেকটা হচ্ছে ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডিফিনিটলি। তো এখানে আমাদের যেটা বেস্ট পারফর্মিং অ্যাড সেটাকেই হচ্ছে রান করাবো আমরা। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে এটা হাইড করে দেই। আবার মোর সেটিংসে যাব, এখান থেকে হচ্ছে অ্যাডটাকে আমাদের স্ক্যাজুয়াল করতে হবে। স্ক্যাজুয়াল করার জন্য এখানে হচ্ছে টাইম দিয়ে দিতে পারি আমরা, অথবা সপ্তাহের কোন দিন থেকে কোন দিন পর্যন্ত অ্যাডটা চলবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অল ডেজ দিলে মানে 24/7, মানে সপ্তাহে 7 দিনই হচ্ছে একটা চলবে। এছাড়া কি কি করা যায়, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তো অল ডেজই থাক। কয়টা থেকে কয়টা, ধরুন আমরা চাইছি উম ধরুন এটা আমাদের ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্টস যে ভোর 6টা থেকে রাত 12টা। ঠিক আছে, এটা সে চাইছে। তো এভাবে আমরা দিয়ে দিলাম। এখানে কি আছে, আচ্ছা এটা আর অ্যাড করবো না আমরা, এভাবে দিয়ে দিলাম। দিয়ে পরে আবার মোর সেটিংসে যাব। এখান থেকে হচ্ছে কোন ডিভাইস ইউজারদেরকে আপনি টার্গেট করছেন। ঠিক আছে, ডিভাইস তো বিভিন্ন রকমের আছে, ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তারপর হচ্ছে কি বলে ল্যাপটপ আছে, পিসি আছে, টিভি আছে, এরকম বিভিন্ন ডিভাইস আছে। তো কোন ডিভাইস ইউজারদেরকে আপনি টার্গেট করছেন, তো আমি হচ্ছে শো অন অল ডিভাইসেস এটাকেই টার্গেট করছি, যে সব ডিভাইসেই হচ্ছে এটা দেখাক। তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে কি আছে, ট্র্যাকিং টেমপ্লেট। আচ্ছা, এটা দেখি হাইট, এটা না দিয়ে দেখি কি হয়। মোর সেটিংসে যাব, তারপর ডাইনামিক অ্যাড, বিজনেস টাইপ, বিজনেস টাইপটা সিলেক্ট করে দিবেন। তো ওর হচ্ছে কসমেটিক বিজনেস, এখানে পরে কিনা আমরা একটু দেখে নিব, যদি না হয় আদার কাস্টম অপশন দিয়ে দিলাম। এরপর আবার মোর সেটিংসে যাব, স্টার্ট ডেট এন্ড ডেটটা দিতে হবে। আজকে তো হচ্ছে নভেম্বরের 10 তারিখ, তো ধরুন নভেম্বরের 11 তারিখ দিলাম।
এন্ড ডেট দিয়ে দিই কবে পর্যন্ত, ধরুন 11 থেকে 25 তারিখ পর্যন্ত, এভাবে একটা হচ্ছে এন্ড ডেট দিলাম। এরপর হচ্ছে মোর সেটিংসে যাব, কনভার্সন। এখানে কি বলছে, ইনক্লুড ভিউ থ্রু কনভার্সন ইন, আচ্ছা, এটা হাইড হয়ে আছে, এটা যেভাবে আছে এভাবেই আমাদের রাখতে হবে। এরপর মোর সেটিংস, কন্টেন্ট এক্সক্লুশন দেখি কি আছে। আচ্ছা, অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডকে, আপনার ব্র্যান্ডের সাথে হচ্ছে ম্যাচ করে না এরকম মানে অ্যাডগুলো আপনি চাইলে হচ্ছে অফ করে দিতে পারেন। উম, আচ্ছা, এটা আমাদের দরকার নেই, এটা আমি ইয়ে করে দিলাম। এরপর এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এখানে বাজেটটা দিতে হবে, ইউএস ডলার থাকবে, ইউএসডি ডলার, এখান থেকে ধরুন $100 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার একটা সমস্যা হয়েছে, কিবোর্ডে কিবোর্ডে টাইপ হচ্ছে না। ঠিক আছে, এই সংখ্যাগুলো টাইপ হচ্ছে না, শুধুমাত্র 5 আর 6 এই দুটো বাটন কাজ করছে, আজকে কি যেন প্রবলেম হয়েছে। আচ্ছা, ধরুন 555, ঠিক আছে, এটাই হচ্ছে বাজেট, কিবোর্ড কাজ করছে না। এরপর হচ্ছে এখান থেকে বিডিং এ যাব, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে আপনি কি চাইছেন, কোনটাতে ফোকাস করতে চাইছেন। তো হাই কোয়ালিটি ট্রাফিক এটাই আমরা চাইছি, নাকি ভিউয়েবল ইমপ্রেশন চাইছেন যে অনেক বেশি ইমপ্রেশন হবে। হাই কোয়ালিটি ট্রাফিক চাচ্ছি, আমাদের ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক যাবে ওখান থেকে হচ্ছে আমরা সেলস জেনারেট করতে পারবো বা আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেসও বাড়বে। এরপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, কিভাবে হাই কোয়ালিটি ট্রাফিকটা আমরা চাইছি, যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক নাকি ম্যানুয়ালি সেট বিটস। এটাকে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক দিয়ে রাখবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে কনভার্ট হবে, আর আপনি যদি ম্যানুয়ালি করেন আপনি এটার অ্যালগোরিদমটা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো আমরা অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক এটা দিব, দিয়ে পরে এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। এরপর এখান থেকে হচ্ছে আমাদেরকে টার্গেটিং করতে হবে, অ্যাড টার্গেটিং এ যাই। শুরুতে হচ্ছে কি, অডিয়েন্স সেগমেন্ট, সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে মানে কারা আপনার অ্যাডটা দেখবে। তো কারা দেখবে, আমরা তাদেরকে হচ্ছে টার্গেট করব। যেমন এখানে ওরা কিছু সাজেশন দিচ্ছে, যারা হচ্ছে মেকআপ অ্যান্ড কসমেটিক্স ওয়েবসাইট গুলো ভিজিট করে তাদেরকে, মেকআপ এসেনশিয়াল, তারপর হচ্ছে ফেস মেকআপ, লিপ মেকআপ, আই মেকআপ, আইটি কসমেটিক্স, মেকআপ কিটস, ওয়াটারপ্রুফ মেকআপ, বিউটি প্রোডাক্টস, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, কসমেটিক্স ইনগ্রেডিয়েন্টস। এখানে বিষয় হচ্ছে আমরা তো শুরুতে কি করেছি, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিয়েছি, তো গুগল কি করেছে, এটাকে হচ্ছে স্ক্যান করে নিয়ে আমাদের ওয়েবসাইটটা কি রেলিভেন্ট প্রোডাক্ট নিয়ে তৈরি করা বা কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে আমরা সেল করি, সেটাকে স্ক্যান করে নিয়ে সে আমাদেরকে এখান থেকে সাজেশন দিচ্ছে, কিছু কিওয়ার্ড সাজেশন দিচ্ছে যে তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখেন সবই মেকআপ উইথ স্কিন কেয়ার বেনিফিট। আহ তো এখানে দেখেন একটা বিষয় দেখাই আপনাদেরকে, যেমন হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো এটাতে উইকলি কত ইমপ্রেশন হয়, যে 5 বিলিয়ন থেকে 10 বিলিয়ন, ঠিক আছে, এরকম হচ্ছে ইমপ্রেশন হয়। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিই, যে 28টার মতো টার্গেটিং আমরা করে নিলাম, যারা কিনা এই আহ, কি বলে, এই মানে এই প্রোডাক্টের এই কিওয়ার্ডের দিয়ে হচ্ছে সার্চ করে বা হচ্ছে এরা ভিজিট করে এরকম কিছু। দেন আমরা চাইলে এখানে হচ্ছে সার্চ করেও নিতে পারি, যেমন ফেস মেকআপ যদি লিখি, ফেস মেকআপ। আচ্ছা, ফেস মেকআপ অলরেডি হচ্ছে আমরা সিলেক্ট করে নিয়েছি।
আচ্ছা, এখানে আরো কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে, যেমন এখানে মেকআপ টিপস, মেকআপ ফর ব্ল্যাক ওমেন, এটাকেও সিলেক্ট করে দেই। হেয়ার অ্যান্ড মেকআপ স্যালনস, তারপর এখানে ফ্রিকোয়েন্টলি ভিজিটস শপার্স, লাক্সারি শপার্স, এখান থেকে সিলেক্ট করে দিলাম। ব্রাউজে কি আছে, এখান থেকে হু দে আর, দেখি কি আসে। আচ্ছা, প্যারেন্টাল স্ট্যাটাসটা আসে। যেমন আমরা ইয়েতে করলাম না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সময় তিনটা লেয়ারে হয় না, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর হচ্ছে বিহেভিয়ার। তো এখানেও আছে এই টার্গেটিংটা, যেমন নিউলি প্যারেন্ট কিনা, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল কিনা, কোনো রিলেশনশিপে আছে কিনা, বা ম্যারিড কিনা। এভাবে আমরা কি করতে পারি, টার্গেটিংটা করতে পারি। ঠিক আছে, মানে এখানে অডিয়েন্স কাদের কাছে পৌঁছবে। এডুকেশনে যেমন এখানে কারেন্ট কলেজ স্টুডেন্ট না হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যাটেইনমেন্ট এরকম দেখাচ্ছে। হোম ওনারশিপ, যে তাদের বাড়িঘর আছে কিনা, নাকি ভাড়া থাকে। এভাবেও হচ্ছে টার্গেটিংটা করা যায়। ঠিক আছে, এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে এসেছিলাম না? তো এখানের ওই বিষয়, এখানেও যেমন অডিয়েন্সকে যেভাবে হচ্ছে আমরা টার্গেট করছিলাম, এখানেও সেম। বুঝতে অসুবিধা হচ্ছে কিনা ইয়েস অথবা নো লিখে জানান। হওয়ার কথা না, কারণ ফেসবুক মার্কেটিংটা আমরা দেখে এসেছি, তো এটা আমাদের কাছে ইজি লাগবে। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমরা ডিটেল ডেমোগ্রাফিক দেখলাম, এরপর হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, যে তারা কোন বিষয়টাতে ইন্টারেস্টেড। এখন আপনি ফুড অ্যান্ড ডাইনিং নিয়ে কোনো একটা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো ফুড অ্যান্ড ডাইনিংটা সিলেক্ট করবেন। তো আমাদের তো হচ্ছে বিউটি অ্যান্ড ওয়েলনেস, মানে এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিলাম। এছাড়া এখানে আর কি আছে, এখানে এগুলো আমাদের সাথে যায় না, ট্রাভেল, স্পোর্টস অ্যান্ড ফিটনেস এটা যায় না, এটা আমি সিলেক্ট করলাম না। শুধুমাত্র বিউটি অ্যান্ড ওয়েলনেসটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর আবার হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্টস। ইন মার্কেটে কি আছে, যে কোনো অ্যাপারেল বা অ্যাক্সেসরিজ ওরা সার্চ করছে কিনা, গুগলে গিয়ে সার্চ করছে কিনা, আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে, অটো ভেহিকেল নিয়ে, বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্টস নিয়ে। তো এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে যারা সার্চ করছে বা প্ল্যান করছে বা এটা নিয়ে রিসার্চ করছে, তাদেরকে হচ্ছে আমরা টার্গেট করব, কারণ আমাদের প্রোডাক্টটাই হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে। ঠিক আছে, তো এখানে এই বিষয়গুলো এখন আমাদের ইয়ের সাথে যাচ্ছে না। তো এটা বাকিগুলো আমি টার্গেট করলাম না, শুধুমাত্র এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারটা নিলাম। এরপর আমরা হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড, অ্যাডওয়ার্ড না, এটা লাগবে না। হু ইউর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট, তা ব্ল্যাঙ্ক। কাস্টম সেগমেন্ট নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে নিলাম, এটাকে ডান করে দেই। লেখা শেষ করে আসো, আমি সাথে সাথে দিব। তারপর হচ্ছে এখান থেকে অপটিমাইজ টার্গেটিংটা অন, অন অবস্থায় থাকবে। অ্যাড টার্গেটিং এ যাই। এরপর হচ্ছে যে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকে কি কি আছে, এই যে এজ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউস হোল্ড ইনকাম। তো জেন্ডার, কসমেটিক বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট তো মেল ফিমেল সবাই ব্যবহার করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। বয়সসীমা আপনি আপনার মতো করে টার্গেট করে দিতে পারেন। তবে একদম দেখা যায় যে 18 বছর বয়স থেকে 65 প্লাসও যারা আছে, এরাও কিন্তু এই যে বিউটি প্রোডাক্ট বা হচ্ছে এই যে পার্সোনাল কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো কিন্তু ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে সবগুলো টার্গেট করে দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে একটু ন্যারো করে দিতে পারেন, যে আপনি চাইছেন যে 18 থেকে 44 বছর বয়সী এদের কাছে হচ্ছে অ্যাড পৌঁছাক, অথবা 54 বছর বয়সী এদের কাছে পৌঁছাক। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে টার্গেট করে দিতে পারেন।
এরপর প্যারেন্টাল স্টেটাসে হচ্ছে নট এ প্যারেন্ট, প্যারেন্ট আননোন। তো বাবা মা মানে প্যারেন্ট যারা, মানে সন্তানের বাবা মা হয়েছে এরাও ব্যবহার করে, যারা সন্তানের বাবা মা না এরাও কিন্তু ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমরা এই তিনটাই সিলেক্ট করে দিতে পারি। আর হাউসহোল্ড ইনকামটা, এটা আপনি সবটাই দিয়ে রাখেন, কারণ এখানে লোয়ার থেকে একদম টপ পর্যন্ত সবাই হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। এরপর আমরা আবার চলে যাব অ্যাড টার্গেটিং এ। এরপর এখানে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড হচ্ছে ইয়ে করতে হবে, কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে আপনি সার্চেবল কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে আপনি যদি ইয়ে করেন, ক্যাম্পেইনটা তৈরি করেন, তো এটাতে একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তো আমাদের যে ইউআরএলটা আমরা দিয়েছিলাম এটাকে স্ক্যান করে ওরা আমাদেরকে সাজেস্ট করছে যে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, দেখেন এই যে নিচেও যদি যাই, এখানে অনেকগুলো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, অ্যাড অল আইডিয়াসে গেলে আমরা হচ্ছে সবগুলো অ্যাড করে নিতে পারি। এই যে এখানে সবগুলো চলে আসলো বা পাশে। অথবা আমরা কি করতে পারি, টাইপ করেও লিখতে পারি। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে একটা কিওয়ার্ড লিখতে চাচ্ছি, যেমন ওর একটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে হেয়ার গ্রোথ অয়েল। ঠিক আছে, তো আমি এখানে হেয়ার গ্রোথ অয়েল, এটা একটা কিওয়ার্ড হচ্ছে আমি এখানে অ্যাড করলাম আমার নিজের থেকে। এভাবে আমরা চাইলে আরো কিওয়ার্ড এখানে দিতে পারি। অথবা এখানে কোনো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস লিখে আপনি যদি দেন তাহলে এখানেও আপনি সাজেশন পাবেন। আচ্ছা, হেয়ার অয়েল প্রোডাক্ট লিখে দেখি আমাদের কিছু দেখায় কিনা। হেয়ার গ্রোথ অয়েল লিখে এন্টার দিলাম, একটু অপেক্ষা করি। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়াস দ্যাট আর রেলিভেন্ট টু ইউর বিজনেস টু গেট আইডিয়াস এন্টার ইউর ল্যান্ডিং পেজ। আচ্ছা, রিলেটেড টু, আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে ইয়ে দিতে হবে, ইউআরএল দিতে হবে। তো আমরা আরো কিওয়ার্ড রিসার্চ করব। আমরা চাইলে চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারি। চ্যাট জিপিটিকে গিয়ে যদি বলি যে আমাদের এরকম একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে কিওয়ার্ড সাজেস্ট করো, তাহলে চ্যাট জিপিটিও আমাদেরকে দিবে। তো সেটা কিরকম দেখি, মানে এখানে আপনি যত বেশি কিওয়ার্ড দিতে পারবেন ততই ভালো। গুগল অ্যাডস ক্যাম্পেইন, কিওয়ার্ড ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন, প্রোডাক্টের নাম হচ্ছে কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। দেখি কি আসে। আচ্ছা দেখেন, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। একদম কি করেছে দেখেন, এই যে এখান থেকে যদি আমরা দেখাই আপনাদেরকে, যে জেনারেল কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার এটার উপর বেস করে এখানে হচ্ছে আমাদেরকে অনেক কয়েকটা কিওয়ার্ড দিয়েছে। এরপর স্কিন কেয়ার স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে কিছু পাচ্ছি। তারপর মেকআপ কিওয়ার্ডস, হেয়ার কেয়ার কিওয়ার্ডস, তারপর হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডস বাই ডেমোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ট্রেন্ডিং অ্যান্ড সিজনাল কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো হচ্ছে ট্রেন্ডিং। তারপর ব্র্যান্ড অ্যান্ড কোয়ালিটি কিওয়ার্ড। তা আমরা চাইলে এগুলো সবগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো যেটা করতে চান এই যে আমি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যাম্পেইনের এখানে। এসে এখানে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া যায়, এটাকে পেস্ট করে দিব। এরপর আবার আলাদাভাবে
এখান থেকে ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলো আছে এগুলোও নিব। এখানে এসে পেস্ট নিয়ে নেই সবগুলো কিওয়ার্ড এখান থেকে। ঠিক আছে, এরকম হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে নিলাম। অথবা অনেক কিওয়ার্ড রিসার্চ টুলসও আছে, তা আমরা চাইলে ওই টুলসেরও হেল্প নিতে পারি। গুগলে একটু সার্চ দেন আপু। দাঁড়ান আমি দেখাচ্ছি। ব্যাস, তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। অনেকগুলো কিওয়ার্ড দিলাম। তো এখানে আবার আরো কিছু ইয়ে দেখাচ্ছে, এগুলো তো নিলাম, এগুলো আর লাগবে না। গুগলে গিয়ে সার্চ দেন কিওয়ার্ড রিসার্চ টুলস। টুলের একদম লিস্ট আপনাকে দিয়ে দিবে এখানে। আহরাফস আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড টুল আছে, সেমরাশ আছে, গুগল ট্রেন্ডস, এগুলো সবগুলোই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। মজ আছে, মজ কিওয়ার্ড এক্সপ্লোরার। এখান থেকে চাইলে আমরা হচ্ছে কি বলে সাজেশন নিতে পারি। আহরাফসে কি আছে দেখি। এই যে দেখেন কোথায় কোথায় পাবেন। চ্যাট জিপিটিতে দ্য বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এই যে কিওয়ার্ড জেনারেটর, অ্যান্সার দ্য পাবলিক, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে নিতে পারেন কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ডস। না, ফ্রি হয়, ফ্রিতে হচ্ছে একটা লিমিটেশন থাকে, বেশি ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে ইয়ে করতে হবে, পেইড ভার্সন নিয়ে যেতে হবে। ফ্রিতে না, পুরোপুরি ফ্রিতে না, কিছু দিবে, এরপর হচ্ছে আপনাকে পারচেস করতে হবে। আচ্ছা, তো ধরুন এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডান করে দিব। এরপর আবার অ্যাড টার্গেটিং এ যাব। এখান থেকে আমাদেরকে টপিকসটা হচ্ছে টার্গেট করতে হবে। তো টপিকস এর মধ্যে আমাদের যেটা টপিক সেটা আমরা সিলেক্ট করব। যেমন এখান থেকে আমরা কি পাচ্ছি, যেমন আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট, অটোস, ভেহিকেল, বুক, লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রি, এগুলো কোনোটাই হচ্ছে যাচ্ছে না। তো আমাদের সাথে যেটা যাচ্ছে সেটা আমরা সিলেক্ট করে নিই। এখান থেকে বিউটি অ্যান্ড ফিটনেস একটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করব। এরপর বিউটি অ্যান্ড ফিটনেসের ভিতরে কি কি আছে এগুলো আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। যেমন হেয়ার কেয়ার আছে, ফ্যাশন অ্যান্ড স্টাইল আছে, ফেস অ্যান্ড বডি কেয়ার আছে, কসমেটোলজি অ্যান্ড বিউটি প্রফেশনালস, এটা আমরা সিলেক্ট করতে পারি। এরপর বিউটি সার্ভিসেস, স্পা, ম্যানিকিউর প্রোডাক্ট, ম্যাসাজ থেরাপি, নাইওর। এভাবে হচ্ছে কয়েকটা টপিক আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনি আগে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ভালো মতো বুঝে নিবেন, যে তার ওয়েবসাইট কি রেলিভেন্ট, এটা ভালো করে বুঝে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে।
অথবা আপনি এখানে কি করতে পারেন, একটা ওয়ার্ড বা ফ্রেজ বা ইউআরএল দিয়েও সার্চ করতে পারেন, তাহলে আপনাকে কষ্ট করতে হবে না। ইউআরএল দিয়ে দিলে ওরা হচ্ছে আপনাকে সাজেশন দিবে। তো ডান করে দিই। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্লেসমেন্টটা কোথায় করব? প্লেসমেন্ট আমরা ওয়েবসাইটে করতে চাচ্ছি। ওয়েবসাইট দিয়ে দেবো। এরপর ওইখান থেকে আমরা নেক্সট করি। হ্যাঁ, বায়ারের ওয়েবসাইটের। এরপর আমরা অ্যাডটা ক্রিয়েট করব। অ্যাডটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি কি করতে হবে এখানে? এখানে অনেকগুলো কাজ করতে হবে, যেমন ইমেজ দিতে হবে, তারপর হেডলাইন, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এই সবগুলো হচ্ছে আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে, মানে অ্যাডটা ক্রিয়েট করা লাগবে। তো শুরুতে আমরা ফাইনাল ইউআরএলটা চাইছে, তো ফাইনাল ইউআরএল যেটা সেটাই দিলাম। বিজনেসের নাম কি সেটা দেই। বিজনেসের নাম হচ্ছে ফাফাস কসমেটিক্স। এরপর এখান থেকে আমরা হচ্ছে ইমেজ সিলেক্ট করব। তো আপনি চাইলে ইমেজ নিজে তৈরি করতে পারেন, মানে ক্যানভা থেকে তৈরি করে নিয়ে ওই ইমেজ দিতে পারেন। অথবা এখানে দেখেন, এই যে আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করে এখানে গুগল থেকে ওরা আমাদেরকে সাজেস্ট করছে যে আমরা চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই, দু একটা ইমেজ হচ্ছে সিলেক্ট করে দিই। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, এটা এটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমরা নিচে থেকে সিলেক্ট করি। তো ফ্রি স্টক ইমেজে মানে আমাকে বলছে যেহেতু হেয়ার কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করেছি, তো এরকম হেয়ার কেয়ার প্রোডাক্টের উপরে হচ্ছে কিছু ইমেজ দেখাচ্ছে, তো ধরেন এই ইমেজটা নিলাম। অথবা আরো কি করা যায়, এখানে যেগুলো আছে এখান থেকে তো নেওয়া যায়, অথবা অ্যাসেট লাইব্রেরিতে গিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া সাইট থেকেও হচ্ছে আপনি ইমেজ নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন অনেক ইমেজ আছে এখানে, এগুলো সবই কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। এই সেম ইমেজগুলো কিন্তু ওয়েবসাইটে আছে। তো এই এই ইমেজটা নিলাম। তারপর এখান থেকে উম, ধরুন এখান থেকে এই ইমেজটা নিলাম। এখান থেকে এটা নিলাম। 15টার মতো ইমেজ হচ্ছে লাগবে। অথবা আপনি কি করতে পারেন, এই যে আপলোড অপশনে গিয়ে আপনার তৈরি করা ইমেজও আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, আপনি নিজে তৈরি করে এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করবেন। অথবা ফ্রি স্টক ইমেজ আছে, এখান থেকে চাইলে ব্যবহার করা যায়। ধরেন এইটা নিলাম, অথবা এখান থেকে এটা নিলাম। আর একটা ইমেজ লাগবে আমাদের, আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে নেই। এটা নিলাম। এই ইমেজটাতে কি যেন একটা প্রবলেম। তো ইমেজ নেওয়া শেষ, আমরা হচ্ছে সেভ করে নেই। তো আমরা চাইলে এখানে প্রিভিউটা দেখতে পারি। একটু পরে দেখি প্রিভিউটা, আমরা ইমেজগুলো আগে নিয়ে আসলাম। এরপর আমাদেরকে এখান থেকে লোগো সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখান থেকে ইমেজ আবার যাচাই বাছাই করেও নিতে পারেন। লোগোর জন্য 5টা ইমেজ হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা লোগোসে যাব, কোনটা আপনি লোগো হিসেবে ইউজ করতে চান। তো এখানেও সেম, অ্যাসেট লাইব্রেরি থেকে নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে নিতে পারেন। ওয়েবসাইট স্ক্যান করে, এই যে স্ক্যান লেখা দেখেন, ওদের ফেসবুক পেজেও ইউআরএলও, ইনস্টাগ্রামের ইউআরএলও এখানে পেয়ে গেছে ওরা। অথবা আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে নিলাম, এটা নিলাম। লোগো 5টা সিলেক্ট করতে হবে, তো র্যান্ডমলি আমি নিয়ে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, হয়ে গেছে। সেভ করে নেই।
এরপর ভিডিও চাইলে ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের, এই যে দেখেন, পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড 30 সেকেন্ডস ওয়ার্ক বেস্ট। 30 সেকেন্ডের মতো ভিডিও তৈরি করেও আমরা এখানে ভিডিও আপলোড করতে পারি। তো ভিডিও সম্ভবত এখানে করা নাই। আমাদেরকে হচ্ছে হয় ইউটিউব থেকে সার্চ করে নিতে হবে, অথবা হচ্ছে ভিডিও নিজে আপলোড করতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে হেডলাইন, আমাদের যেটা প্রাইমারি টেক্সট বলে। যেমন একটা অ্যাডের উপরে লেখা থাকে না, মানে কিছু একটা লেখা থাকে, যেমন হেয়ার কেয়ার প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে হেয়ার কেয়ারের একটা হচ্ছে ইয়ে থাকে, প্রাইমারি টেক্সট থাকে ওই রকম। তো এখানে 5টা হেডলাইন দিতে হবে। তো 5টা হেডলাইনের দেখেন এখানে 3টা ওরা সাজেস্ট করছে, তো তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো, অথবা মোর আইডিয়াসে যদি যাই, এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ওরা যেটা সাজেস্ট করছে এটা নেই, পরে আমি আমার মতো করে একটা লিখে দিব। এখানে আরেকটা হেডলাইন আমরা দিতে পারি, যেমন ক্রুয়েলটি ফ্রি মেকআপ, ক্রুয়েলটি ফ্রি মেকআপ প্রোডাক্ট। আরেকটা হেডলাইন 5টা দিতে হয়, এখানে 4টা হয়েছে, আরেকটা দিব, যেমন ম্যাজিক ইনাফ বটল হেয়ার হেয়ার কেয়ার অয়েল। আচ্ছা, 30 ক্যারেক্টার্স এর ভিতরে থাকতে হবে, হ্যাঁ। তো আমি হেয়ার অয়েল দিই, কেয়ারটা বাদ দিয়ে দিই, ম্যাজিকের না বোতল হেয়ার অয়েল। ঠিক আছে, 5টা দেওয়া শেষ। এরপর লং হেডলাইন একটা দিতে হবে, যেটা কিনা 90 ক্যারেক্টারের মধ্যে থাকতে পারবে, এরকম সাইজের হচ্ছে একটা লং হেডলাইন আমরা এখানে ইউজ করব। তো খুব বেশি মাথা না ঘামাতে চাইলে ওদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে অনেক প্রোডাক্টের ইয়ে থাকে, প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের হেডলাইন গুলো চাইলে ব্যবহার করা যায়। তো এটা দেই, ভেগান স্পার্কে ড্রিম আইশ্যাডো প্যালেট। এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে হেডলাইন হিসেবে ইউজ করব। লং হেডলাইনে এটা দিয়ে দেই। ঠিক আছে, তো আমাদের হেডলাইন দেওয়া শেষ। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এখানেও কি করতে হয়, 5টা ডেসক্রিপশন অ্যাড করতে হয়। তো ওরা 3টা সাজেস্ট করছে, তো আমরা এখান থেকে এগুলো পিক করি। 3টা হয়ে গেছে, এরপর হচ্ছে আর 5টা আমরা এখান থেকে অ্যাড করব। এখানে আর কোনো আইডিয়া দেখাচ্ছে কিনা। আচ্ছা, এটা করাই আছে, তো এখান থেকে লিখে দিই, অথবা আমরা ওয়েবসাইট থেকে একটু ডেসক্রিপশন নিয়ে আসি যে কোনো একটা প্রোডাক্টের। কত ক্যারেক্টার লেখা যায়, এতটুকু নেই, না লাগলে পরে রিমুভ করে দিব। এখান থেকে কোথায়, 90 ক্যারেক্টার খুব বড় হবে না, একটু বড় হয়ে গেছে, মুছতে থাকি, অনেক বড় হয়ে গেছে। ভাইব্রেন্ট শিমার্স, এতটুকু থাক, ব্যাস। আরেকটা ডেসক্রিপশন নিব। হেয়ার গ্রোথ অয়েল ফর লং অ্যান্ড শাইনি আর বানান কিভাবে, শাইনি আর হেয়ার। ঠিক আছে, তো এরকম একটা ডেসক্রিপশন লিখে দিলাম, তো 5টা ডেসক্রিপশন আমাদের হয়ে গেছে। এরপর এখানে আর কি আছে,
আচ্ছা, এটা যেভাবে আছে এভাবেই রাখবো, এটাতে চেঞ্জ করব না। এটাও কিছু চেঞ্জ আনবো না। এখানে মোর অপশনে যাব। এখানে কল টু অ্যাকশন টেক্সট, কাস্টম কালার, না, কালার কাস্টমাইজ করার দরকার নাই। দ্য টেক্সট এনকারেজিং পিপল টু টেক অ্যাকশন, আচ্ছা ঠিক আছে, কল টু অ্যাকশন টেক্সট দেই। তো এখানে আমরা অটোমেটিক যেটা আছে সেটা দিতে পারি, অথবা এই যে অ্যাকশন বাটনগুলো আমরা এখান থেকে সেট করতে পারি, যেমন অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, ইনস্টল, ভিজিট সাইট, শপ নাও। ঠিক আছে, এরকম হচ্ছে কল টু অ্যাকশন দিতে পারি। তো আমরা ভিজিট সাইট দিয়ে দিই। ভিজিট সাইট দিলাম, যে আমাদের ওয়েবসাইট ভিজিট করুক। এটা ইংলিশেই থাক, এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার নেই। এরপর আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দেব। তো অ্যাড এর স্ট্রেংথ দেখেন এক্সেলেন্ট দেখাচ্ছে এখানে। সবগুলোই হচ্ছে আমরা আমাদের রাইট ক্লিক হয়ে গেছে বা ফিল আপ হয়ে গেছে। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে কোথাও যেন একটা কিওয়ার্ডে প্রবলেম হয়েছে, এটাতে পরে আসছি। তো এখানে হচ্ছে আমাদেরকে রিভিউ দেখাচ্ছে। এখানে আমরা চাইলে যে কোনো কিছু এডিট করে নিতে পারি। তার আগে আমরা এই প্রবলেমটাকে ফিক্স করি। এখানে কিওয়ার্ডে একটা স্পেশাল ক্যারেক্টার ঢুকে গেছে। ও আমার মনে পড়েছে, ফুল স্টপ দিয়েছিলাম সম্ভবত, এটাকে রিমুভ করতে হবে। কোথায় ফুল স্টপ দিয়েছি? হাই কোয়ালিটি স্কিন কেয়ার, ওই যে হাই কোয়ালিটি, এই যে মাঝখানে যে হাইফেনটা আছে না, এটাকে হচ্ছে ওরা প্রবলেম ধরছে। তো এটা রিমুভ করে দেই। এই যে হাই কোয়ালিটি স্কিন কেয়ারের মাঝখানে যে হাইফেনটা ছিল। এবার সম্ভবত ঠিক আছে, তারপর একবার ক্রস চেক করে নেই। এবার সম্ভবত ঠিক আছে। হ্যাঁ, এখন আর প্রবলেম দেখাচ্ছে না। তো এখানে দেখেন টার্গেটিং এ কি বলছে, আমরা যেভাবে টার্গেটিং করেছি সেটা এখানে চাইলে আমরা আবার এডিট করে নিতে পারি। ঠিক আছে, যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমরা এখানে এসে এডিট করে নিতে পারবো, বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ডেমোগ্রাফিকে যেভাবে হচ্ছে আমরা ইয়ে করলাম, তারপর এখানে কন্টেন্ট, এরপর হচ্ছে টপিকস, প্লেসমেন্ট, সবকিছু আমাদের মোটামুটি ঠিক আছে। তো এখান থেকে নেক্সটে যাই। নেক্সট করি। এখন ওই পেমেন্টটা অ্যাড করার কথা বলবে বারবার করে। আবার কি হলো? বাই মেকআপ অনলাইন, এখানে সমস্যা কোথায় হলো? স্পেস পড়তেছে বারবার। আচ্ছা, এখানে কিওয়ার্ডে কোনো একটা প্রবলেম হয়েছিল, ওটা ফিক্স করার চেষ্টা করলাম, আমি দেখি কি হয় এবার।
বারবারই চেক করতেছে, কিওয়ার্ডেই বারবার প্রবলেম গুলো ধরা পড়ছে। লাক্সারি বিউটি প্রোডাক্ট, এখানে সমস্যা কোথায়? আচ্ছা, সমস্যা যেহেতু ধরেছে আমরা এটাকে হচ্ছে কেটে দেই। কোথায় একটা প্রবলেম পাচ্ছে বারবার, তার জন্যই হচ্ছে এটা দেখাচ্ছে। আচ্ছা, আরেকবার সেভ করে দেখি। লং লাস্টিং এ হাইফেন আছে? আচ্ছা, তো এখানে দেখেন আমাদের অ্যাডের প্রিভিউটা আমরা চাইলে দেখে নিতে পারি। ইয়েস। বাবাকে বলো টিভি না দেখতে আর, বাবাকে বলো ডিনার করে নিতে, 10টা বেজে গেছে। নো, বলো চলো আমরা ডিনার করি আগে, 10টা বেজে গেছে, ওষুধ খেতে হবে। বাবার ওষুধ আছে কিনা চেক করতে বলো। আচ্ছা, এখানে অ্যাডের প্রিভিউটা আমরা দেখে নিই। আমরা এখানে যে ইমেজগুলো সিলেক্ট করেছিলাম এগুলো দিয়ে কেমন হবে অ্যাডটা সেটা দেখেন। এই যে এখানেও যে আমাদের ইয়ে টাইটেলটা দেখাচ্ছে, এরপর হচ্ছে ডেসক্রিপশন নিচে দেখাচ্ছে, আর এই যে এরকম ইমেজ। তো এরকম আমরা চেঞ্জ করে করে দেখে নিতে পারি প্রিভিউটা। ঠিক আছে, এভাবে দেখে নিতে পারেন। ওরে কোথায় ক্লিক করলাম? এই যে এইভাবে অ্যাডগুলো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে দেখাবে। এই যে ভিজিট সাইট আমরা কল টু অ্যাকশন দিয়েছিলাম না, এটা দেখাচ্ছে। আবার পেয়েছে কোন একটা ঝামেলা। ওই যে অ্যান্টি ড্যান্ড্রাফ এগুলোতে হাইফেন যেগুলো আছে এগুলোতে এরর ধরছে। ক্রুয়েলটি ফ্রি, অ্যান্টি এজিং। তো এগুলো আপনারা একটু চেক করে নেবেন, আর যদি কোনো প্রবলেম দেখা দেয় একটু ফিক্স করে নিলে আশা করি আর সমস্যা থাকবে না। চ্যাট জিপিটি যেগুলো দিয়েছে সেগুলোতে সমস্যা না। চ্যাট জিপিটি যে কিওয়ার্ড গুলো দিয়েছে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার, যেমন এখানে তো হাইফেন হওয়ারই কথা, তাই না? তো সে হাইফেন সহ দিয়েছে, কিন্তু এখানে অ্যাড ক্যাম্পেইন করার সময় আমরা যে কিওয়ার্ড গুলো দিব সেখানে স্পেশাল ক্যারেক্টার গুলো থাকতে পারবে না বা কোনো পাংচুয়েশন মার্ক থাকতে পারবে না, সেটা বলেছে। সেটা ভুল না। ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো খোঁজার এনার্জি নাই আমার, তো আমি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আর ইয়ে করো, বাবাকে বলো যে ওষুধ আছে কিনা চেক করে তারপর যেতে। আচ্ছা, এখনো পাচ্ছে, যাই হোক, তো আমরা এটাকে বরং একটু ন্যারো করে দিই আমি।
আচ্ছা, থাকলে নো প্রবলেম। এখান থেকে পুরোটা মুছে দিই। এখান থেকে পিক করি, দিয়ে ডান। নেক্সট। আচ্ছা, এবার ঠিক আছে, এবার আর এরর পাচ্ছে না। ওই পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ, কমা, হাইফেন, এগুলো যেন না থাকে। এরপর এখানে এসে আমাদেরকে কি করতে হবে, পেমেন্ট সিস্টেমটা হচ্ছে অ্যাড করে নিতে হবে, যে এন্টার ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিটেলস। তো এখানে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ টাইম, অফার যদি কোনো কোড থাকে সেটা আমরা এখানে বসাবো। এরপর অ্যাকাউন্টের টাইপটা বসিয়ে দিব, এটা কোনো অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। তো অর্গানাইজেশন হলে অর্গানাইজেশনের নামটা ব্যবহার করবেন। পেমেন্ট মেথডে এসে এখানে কার্ডের ডিটেলসটা অ্যাড করতে হবে, বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। এরপর এখান থেকে ট্যাক্স ইনফরমেশন এগুলো কিছু না দিলেও চলবে। এখান থেকে কি করতে হবে, যে ওয়ান পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ, যে আপনাকে ফোন বা মেসেজিং অ্যাপস এর মাধ্যমে গুগল অ্যাডস থেকে কোনো পার্সোনালাইজ গাইডেন্স দিবে কিনা, মানে কোনো নোটিফিকেশন বা মেইল করবে কিনা। তো আপনি না চাইলে নো দেন। আর কোনো প্রোমো অফার বা কোনো টেস্টিং বা ফিডব্যাক থাকলে সেটার ইনভিটেশন আপনাকে পাঠাবে কিনা ইমেলের মাধ্যমে, মানে কোনো নোটিফিকেশন বা মেইল পাঠাবে কিনা, আপনি না চাইলে নো দেন, চাইলে ইয়েস দেন। দিয়ে পরে এখান থেকে সাবমিট করলে এখানে পেমেন্ট সিস্টেমটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা পাবলিশ করার অপশনটা পেয়ে যাব। ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে কার্ড নেই, আমরা হচ্ছে এখানে পাবলিশ করতে পারছি না। তো এইভাবে হচ্ছে একটা গুগল অ্যাড ক্যাম্পেইনের কাজ করা হয়। ক্যাম্পেইন সাজানো, তারপর হচ্ছে পাবলিশ করা, হচ্ছে এভাবে করতে হয়। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এটা তো আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, সে কত ডলার কত দিনের জন্য স্পেন্ড করবে, সেটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী হবে। হাসিবুল ইসলাম। ভাইয়া শুনতে পাচ্ছি না। হাসিবুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। কথা শুনি না। আপনার প্রশ্নটা হচ্ছে চ্যাট বক্সে লিখে দেন। খুরশেদ আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপওয়ার্কের প্রজেক্ট কয়বার সাবমিট করা যায়? মানে আপনার আপনারা প্রজেক্টে যদি কোনো প্রবলেম ওরা ফাইন্ড আউট করে দেন হচ্ছে রিভিউ করতে বলে, বা আবার হচ্ছে এটাকে এডিট করে পাবলিশ করতে বলে। এটা কয়েকবারই করা যায়, কেন? মানে আমি তো কয়েকবার করলাম, করার পরে পরে রেগে এটা ডিলিট করে দিচ্ছি, যার কারণে বললাম আর এটা জানতে পারলাম পারলাম ও আচ্ছা। আহ, আপনি মানে ওরা ভালো খালি মতো চেক করবেন যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। মূলত গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক থাকলেই ওরা ওটা রিভিউ করতে বলে। গ্রামারলি তো আমার এখানে করা আছে, ওরা তো ইন্ডিকেট করে দেয়, তাই না? তো তারপরেও মানে আমি দুইবার করলাম, করার পরে ওটা মানে রিভিউতে রাখি। তো তারপরে এখন আমি ভাবছি যে টপিকটাই চেঞ্জ করে দিয়ে আবার ইজিলি করে না করবো না, আর কি। রিভিউতে রাখার পরে আপনাকে একটা রেজাল্ট তো বলবে, যে অ্যাপ্রুভ হয়েছে না ডিসঅ্যাপ্রুভ হয়েছে সেটা তো বলবে। আপনি ওটার জন্য ওয়েট করেননি? না। ওমা, এটা ক্লাসে আমি শেখালাম না, যে প্রজেক্ট সাবমিট করার সাথে সাথেই সেটা পাবলিশ হয় না, এটা আন্ডার রিভিউতে থাকে 2 থেকে 5 দিন পর্যন্ত। ওহো! সরি। ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন খুরশিদ ভাই। না, এটা ভুলে গেছি ম্যাডাম। এটা 2 থেকে 5 দিন বা 7 দিনও টাইম লাগে অনেক সময়।
ও এটা আচ্ছা, আন্ডার রিভিউতে থাকে। থাকার পর ওরা যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করে, সেক্ষেত্রে আপনাকে বলবে যে তুমি এটা একটু প্রবলেম পাওয়া গেছে, এটাকে এডিট করে আবার সাবমিট করো। ও তো আবার সাবমিট করলে পরেও এটা রিভিউতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ হয়। আচ্ছা, আচ্ছা। মানে at least 7 ডে পর্যন্ত টাইমটা দিতে এটা। হবে, হ্যাঁ টাইম দিতে হবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওটা ওটা রিভিউ করবে, স্ক্যান করবে, দেন আপনাকে রেজাল্ট শো করবে। কাজগুলো শুনলে তো সবকিছু মানে মনে হয় যে ইজি ম্যাডাম, যখন করতে যাই তখনই আসলে একটু প্যারা এই যে চলে আসে। ক্লাস ভিডিও যে মন দিয়ে দেখেন না, তার জন্যই তো। না, না, ক্লাস সত্যি আপনার ক্লাসগুলো খুব এনজয় করি, খুবই এনজয় করি। সব কাজকর্ম বাদ দিয়ে তো এখন মনে করেন এটাকে খুব এনজয় করতেছি এবং খুব ভালো লাগতেছে ম্যাডাম, রিয়েলি আপনার মতো টিচার পেয়ে আরকি। তো এখন বাকি টাইমটুকু আপনি যদি আমাদেরকে হেল্প করেন, যেমন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, বা করতেছেন সেটাও দেখতেছি। তো একটু কিপ ইট আপ রাখবেন আরকি ম্যাডাম, এটা রিকোয়েস্ট। হ্যাঁ তা তো অবশ্যই। আমাদের কোর্সের শেষের দিকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, আপনাদের যাবতীয় প্রবলেম গুলো তখন হচ্ছে আমাকে আমি সলভ করতে বাধ্য, সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখবেন। দেখা যায় যে আপনারা যেই প্রবলেম গুলোতে পড়তে পারেন সেগুলোর আগে থেকেই হচ্ছে এগুলো আমি দিয়ে রাখি। না, আপনি তো খুবই সুন্দর ফ্লুয়েন্টলি, আসলে সত্যি যে আমরা খুব প্রাউড ফিল করি যে আপনাকে পেয়েছি আমরা। তো যার কারণে আমরা আশা করতেছি, কিন্তু পরক্ষণে যখন আমরা প্রজেক্ট তৈরি করতে যাই তখন একটু আসলে না হয়ে যায়, এটা তো কারণ প্রবলেমে পড়বেন খুরশেদ ভাই, এটা আমিও যখন আপনাদের মতো ছিলাম আমিও অনেক প্রবলেম ফেস করেছি, এটা তো স্বাভাবিক। কারণ এখন আপনারা শিখছেন, জি, এখনই জি। তো ভুল করবেন, তো এখনই তো এবার সমস্যায় পড়বেন। জি, জি, সেটাই তো আসলে এই এই মানে কারণ পেশেন্সটা যদি হারিয়ে ফেলি তাহলে তো সমস্যা। না না, চাকরি হারানো যাবে না, ডিমোটিভেটেড হওয়া যাবে না কোনোভাবেই না। না, খুব, কারণ দেখতে দেখতে পাচ্ছেন তো আমরা এখন প্রায় 28 জন আছি, আমরা তো অনেক বেশি ছিলাম, তাই না? হ্যাঁ আমরা তো অনেক এলিমিনেট হয়ে গেছে। তো আসলে এইটাই মানে খুব মাঝে, মাঝে ভয় হয় যে আসলে আমি পারবো না কেন? যদিও মাঝে, মাঝে বলি যে আমাকেও পারতে হবে। অন্যরা পারলে আমি পারবো না কেন? কিন্তু তারপরেও সেটাই। মানে একটু আপনার আশীর্বাদ লাগবে। আপনি তো টিচার, আপনি তো গুরু। অবশ্যই সবার জন্য আমার শুভকামনা দোয়া সবসময়ই আছে। ভাইয়ার শরীরটা কেমন? হ্যাঁ আল্লাহর রহমতে আগের চাইতে অনেকটা ভালো। তবে গতকালকে হচ্ছে ওর যে অ্যাঙ্কেলের মধ্যে মানে পায়ের গোড়ালিতে অনেক ব্যথা ছিল, কালকে সারাদিন বিছানা থেকে নামতে পারে নাই, মানে না, ওয়াশরুম এটা এটা করতেও কিন্তু প্রবলেম হয়েছে। পোস্ট ডেঙ্গু তারপরে হ্যাঁ চিকনগুনিয়া যে ডক্টর ছিল তাই এগুলো একটা বলল। পোস্ট কমপ্লিকেশন বলে আরকি এটাকে, বুঝছেন? এটা এটা হবেই। এটা সবার হয় না। উনার বয়স তো মনে হয় নিয়ার অ্যাবাউট 45 এর উপরে। তো একটু তো হবেই। ফিফটি হেরিডিটারি ফিফটি। প্রবলেম তো থাকে। সেটাই আরকি। থ্যাংক ইউ। আচ্ছা দোয়া রাখবেন। আজকে ভালো, জি, জি। আল্লাহর রহমতে কালকের চাইতে একটু ভালো। না, আপনি তো ভালো আছেন। আপনি তো ভালো আছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় আমাদের গিফট আরকি, বুঝছেন? আপনি অসুস্থ হয়ে গেলে তো আমরাও তো বিপদে পড়ে যেতাম, তাই না? আমরা হয়তো হ্যাঁ দোয়া কষ্ট রাখবেন পেতাম। সব সময়। জি, জি, সেটাই। না, আমাদের দোয়া আপনার সাথে আছে। আমার কাছে মনে হচ্ছে আরকি। আমরা সবাই দোয়া করছি আপনার জন্য। জি কেউ খুরশেদ তো ভাই, আপনার প্রতি সবার প্রতি আপ কৃতজ্ঞতা আমার আপ আসলে। আপনার প্রতি তো কেউ ডিমোটিভেটেড মনে হচ্ছে না আরকি। এটা আমার assumption থেকে বলছি। সবাই প্লিজড। আমার কাছে মনে হচ্ছে। আপনি one to one নিতে পারেন আরকি ইচ্ছা করলে। সবাই প্লিজড। হ্যাঁ এটাই আসলে আমার প্রাপ্য। তারপরে আপনারা ভালো করেন, আপনারা এখান থেকে কিছু একটা শিখে যান, সেটা হচ্ছে আমার সবচাইতে মানে অনেক শিখছি ম্যাডাম। আমার কাছে মনে হচ্ছে সত্যি বা ভালো কিছু যতটুকু শিখেছি আরকি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি আমাদের কাজে লাগবে। এটা সত্য। আমরা লিড আইডিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এটার জন্য। বা আমাদের পরবর্তী সময় যেন আমাদের পাশে থাকে আরকি, সেটাই আমরা চাইবো। হ্যাঁ ইনশাল্লাহ। যেমন আমি প্রজেক্ট আমি আপনি তো যতদিন আছি, আমি যতদিন লিডারটিতে আছি, আপনাদের গ্রুপে তো আছি আমি অ্যাডমিন হিসেবে। জি, জি। কারণ প্রজেক্ট যখন আমরা সাবমিট করব বা আসবে তখন কিন্তু আপনাদের হেল্পটা আমার আরো বেশি লাগবে আমাদের। তাই না? আমরা অনেক জায়গায় বুঝবো হ্যাঁ না। অনেক আর আমাদের আমি তখন আরো উৎসাহী হয়ে আপনাদের হেল্প করব। না, এই যে কালকে আপনি আমাকে একটা ফিডব্যাক দিয়েছেন। আমি কিন্তু আসলে বুঝতে পারছিলাম না আসলে কি হবে না হবে। কিন্তু আসলে তো এই যে পরে তো আমি এটাকে স্কিপ করে ফেলেছি আরকি। থ্যাংক ইউ ম্যাডাম। আরেকজন বোধহয় হ্যান্ড রেইজ করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে খুরশিদ ভাই, ভালো থাকেন। গাজী শামসুদ্দিন ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলি কেমন আছে ম্যাম? হ্যাঁ আগের চাইতে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। জি ম্যাম, আমার কিছু কোয়েশ্চেন ছিল। আমার
পিওনিয়ার অ্যাকাউন্টটা ম্যাম হঠাৎ ব্লক করে দিছে, কিন্তু কি জন্য করছে এটা বলতেছে না। কতদিন আগের করা? 2 মাস, 2 মাস আগে। আচ্ছা, ফাইবারের সাথে কানেক্ট করেছিলেন? না আচ্ছা, ম্যাম, ফাইবারের। আরেকটা প্রবলেম আছে, আবার ফাইবার আবার ডিসঅ্যাপ্রুভ করে দিছে। আচ্ছা, তো শামসুদ্দিন ভাই এই প্রবলেমটা কেন হচ্ছে? প্রথমত কারণ হচ্ছে হয়তোবা আপনি কোনো কন্টেন্ট কপি করছেন। এটা না হচ্ছে ম্যাম, আমি মেজর মেজর কারণ। সম্পূর্ণ আমি নিজেই রেডি করেছি। গিগ, ডিসক্রিপশন, টাইটেল সব আমি নিজেই রেডি করেছি। আচ্ছা, তো আপনি যেটা তৈরি করেছেন এটা কারেক্ট কিনা, গ্রামাটিক্যাল ভুল বা কোনো মেজর কোনো ভুল আছে কিনা, বা আপনি গিগের কোথাও কন্টাক্ট মি বা কন্টাক্ট ইনফরমেশন এরকম কিছু শেয়ার করছেন কিনা। না ম্যাম, এরকম কিছু দিইনি। আচ্ছা, না যদি দিয়ে থাকেন, একটা অ্যাকাউন্ট যদি ডিসঅ্যাপ্রুভ হয় আপনি তো নিশ্চয়ই ডিলিট করেছেন অ্যাকাউন্টটা, তাই না? এরপরের যে প্রসিজারটা ছিল সেটা আপনি ফলো আমি করেছেন কিনা? আমি আপিল করেছি, ওরা বলছে রিলেভেন্ট টিমের কাছে দিছে বিষয়টা। আচ্ছা, আহ, একবারই তো একটা অ্যাকাউন্টই না, এর পরের বার আবার খুলেছিলেন? এর আগে 2টা খুলেছিলাম, এটা তো ডিসঅ্যাপ্রুভ হয়েছে। এরপর আপনাকে বলছিলাম, আপনি আমাকে বলছিলেন যে এই মোবাইলটা ফ্লাশ মেরে আবার নতুন ও করে আচ্ছা, সেট আপ। আপনি মোবাইল ইউজার। আচ্ছা শামসুদ্দিন ভাই, এই কারণেই হচ্ছে আপনার প্রবলেমটা বেশি ফেস করছেন আপনি। কারণ এই ডিভাইস থেকে অলরেডি আপনার 3টা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তো আপনাকে ওরা পেয়ে বসছে ঠিক আছে। আপনার অন্য কোনো মোবাইল আছে কিনা, বা আপনার ফ্যামিলি মেম্বার অন্য কারো কোনো মোবাইল আছে কিনা? আছে ম্যাম, কিন্তু ওখানে আমি খুলছিলাম একটা ওয়াইফাই ইউজ করেন না ডাটা ইউজ করেন? ওয়াইফাই। ও আপনি সেই বলার পর আমি ওয়াইফাই আইপিও চেঞ্জ করেছি। আহ, তাহলে আপনি কিছুদিন ওয়েট করেন। অ্যাপেল যেহেতু করেছেন, ওয়েট করেন, দেখেন ওরা কি অ্যান্সার করে। এখন আর অ্যাকাউন্ট করবেন না, এখন অ্যাকাউন্ট করলে আবার যাবে মনে হয়। জি। আচ্ছা ম্যাম, পেওনিয়ারের বিষয়টা, পেওনিয়ার ব্লক হয়েছে কেন? ব্লক হলো কি করেছিলেন? ওটা তো ম্যাম কিছুই করিনি। ওটা আমার আইডি কার্ড ভেরিফিকেশন হয়েছে, তারপর সেলফি ভেরিফিকেশন হয়েছে। ওই ওখানে ইয়ে করেন, কাস্টমার কেয়ারে ইয়ে করেন, মেল করেন। ম্যাম ওখানে আপিল করার পর আমাকে অটো রিপ্লাই দিয়ে দিচ্ছে, এরপরে আর কিছু বলতেছে না। রিপ্লাই কি আসে? অটো রিপ্লাই বলতেছে যে আমার অ্যাকাউন্ট কোনো একটা কারণবশত ব্লক করে দিচ্ছে, কিন্তু এটা আমাকে জানাতে পারবে না কি জন্য করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অন্য আরেকটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি, তবে এখনই আপনার করার দরকার নাই। কারণ যেহেতু এখনই আপনি ট্রানজেকশন করছেন না, জি। তো এটা এত তড়িঘড়ি করে করার এখন প্রয়োজন নেই। ঠিক আছে, আর যেহেতু আপনি মোবাইল ইউজার, আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন। ঠিক আছে, তো পেওনিয়ার আচ্ছা। অ্যাকাউন্টটা আপাতত বন্ধ থাক, আপনি ফাইবারটা নিয়ে কাজ করেন। ফাইবারে যেখানে অ্যাপিল করছেন ওখানে আবার কিছুদিন পরে আরেকটা মেইল করে দেখেন ওরা কি বলে। জি এটা ওই ম্যাম, মাল্টিপল মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে আহ, এটা ব্লক হয়েছে। আমাদের ম্যাম, ক্লাসটা কয় তারিখ শেষ হবে? তারিখটা তো এক্স্যাক্টলি বলতে পারছি না শামসুদ্দিন ভাই। ম্যাম একচুয়ালি আমার পরীক্ষা তো কবে থেকে? এই মাসের 20 তারিখের পর থেকে। আজকে আপনাদের কততম ক্লাস, 23তম গেল? জি। আপনারা আরো 7টা ক্লাস পাবেন। তার মানে হচ্ছে আরো 2 সপ্তাহ ক্লাস হবে আপনাদের। মনে হয় আমি ক্লাসগুলো করতে পারবো না আচ্ছা, পরীক্ষার জন্য। সমস্যা নেই, আপনি ভিডিওগুলো দেখে নিয়েন। আর ফাইনাল এক্সাম হবে কোর্স শেষে, ওইটাতে অংশগ্রহণ করবেন। ম্যাম একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? আমাদের কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর প্রতি সপ্তাহে একটা আমাদের লাইফ সাপোর্ট দিবেন। ওইটা তো আমাদের অফিস থেকে কোনো ইয়ে নাই। যদি আপনার পক্ষ থেকে দিতেন আমাদের। না, পার্সোনালি তো শামসুদ্দিন ভাই এরকম দেওয়ারও আমার ইয়ে নাই, পারমিশন নাই। মানে আমি তো একটা চাকরি করি, হ্যাঁ, এটা তো আমার একটা জব। তো এখানে ম্যানেজমেন্ট আসলে যে ডিসিশনটা নেয় ওইটাই আমাকে মানতে হয়। ওকে তারপরেও ম্যাম। আপনাদের যে কোনো প্রবলেমের হচ্ছে আমি আছি। আপনার গ্রুপে যেভাবে হচ্ছে আমাকে পেয়েছেন সবসময় পাবেন ইনশাল্লাহ, যতদিন আমি লিড আইটিতে আছি।
আর হচ্ছে লাইভ সাপোর্টের জন্য আপনাকে এই কয়েকটা দিন, এই 2 সপ্তাহ যে ক্লাসগুলো হবে এর মধ্যেই আমাকে দেখান যে যে প্রবলেমগুলো ফেস করছেন, আমি ট্রাই করব সলভ করার জন্য। জি ম্যাম, আপনাদের ইনস্টিটিউটের মতো আর কোনো আমি ইনস্টিটিউট দেখিনি। আপনাদের ইনস্টিটিউটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। থ্যাংক ইউ সো অন্যান্য মাচ। আমি আরো একটা ইনস্টিটিউটে ক্লাস করছি, কিন্তু ওটা কোনো ডিসিপ্লিন নাই, কোনো বেচ নম্বর দেয় নাই, রোল নম্বর দেয় নাই। হ্যাঁ, না, একটা অর্গানাইজেশনে তো থাকতেই হবে, একটা ডিসিপ্লিন না থাকলে তো কিভাবে? আমরা নিজেরাই যদি অর্গানাইজ না হই আপনাদের কি শিখাবো? কিন্তু নিয়মিত ক্লাস করায়, কিন্তু কোন ক্লাসের পর কোন ক্লাস করাচ্ছে এটা কি কোনো ইয়া নাই। উম, ঠিক আছে শামসুদ্দিন ভাই, আপনি আপনার যদি ক্লাস মিস হয়ে যায় কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন। ওকে ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল ইসলাম। হাসিবুল ভাই, আপনার মাইক্রোফোনে আজকে হয়তোবা কোনো একটা প্রবলেম হচ্ছে, কথা শুনতে পাচ্ছি না আমি। আপনি একটু চ্যাট বক্সে আপনার প্রবলেমটা লিখবেন। আচ্ছা, আপনি লিখছেন কিনা সেটাও আমাকে জানান। হাসিবুল ভাই জানান। অ্যাকাউন্ট দেখাবেন? দেখান। কিসের অ্যাকাউন্ট? স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। আপওয়ার্ক। আচ্ছা, অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে কেন? আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। কোথায় যাচ্ছ বাবা? আমার ক্লাস শেষ, আমি আসছি, দাঁড়াও, 2 মিনিট লাগবে আর। ঠিক আছে, যাও। মেইল এসছে না? মেইল চেক করে দেখতে হবে। কারণ কি? নিউ নিউ সেলারদের জন্য, নিউ সেলারদের জন্য হচ্ছে ফাইবারটা হচ্ছে ভালো। স্ট্যাটাস তো সলভড দেখাচ্ছে।
আচ্ছা, টেম্পোরারি হোল্ড অন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ওয়ন্ট বি এবল টু বিল অন কন্ট্রাক্টস। এখানে স্ট্যাটাসে কিন্তু সলভড দেখাচ্ছে, সলভ হয়ে যাওয়ার কথা তো। এটা নিচে স্ক্রল করেন হাসিব ভাই। আচ্ছা, ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। নতুন ভাবে লগ ইন করেন তো। এই ব্রাউজারটা কেটে দেন, আপওয়ার্কের ওই ব্রাউজারটা কেটে দেন। নতুন একটা ব্রাউজারে আপওয়ার্কটা লগ ইন করেন। আপনার নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। নেট অনেক স্লো। মেইল অ্যাড্রেস লেখেন। অনেক টাইম লাগছে। হাসিব ভাই, আজকে নেটওয়ার্ক অনেক দুর্বল মনে হচ্ছে আপনার। হাসিব ভাই, হটস্পট থাকলে হটস্পট দিয়ে কানেক্ট করেন। অনেক স্লো।
ব্লকটি দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনার কিছু ইনফরমেশন চেয়েছে, ঠিক আছে, ফাইন্ড আউট মোরে গিয়ে দেখেন। ওখানে আহ বলছে যে কোন লোকেশন থেকে আপনি হচ্ছে ব্রাউজ করছেন সেটা জানতে চাইছে, আরো কি কি যেন ইনফরমেশন চেয়েছে। কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। এখানে যে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, এখানে ক্লিক করে দেখেন ওরা কি বলে। ঠিক আছে হাসিফ ভাই। সাপোর্টে কন্ট্যাক্ট করে দেখেন কি বলে, আমাকে জানিয়েন নেক্সট ক্লাসে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।